জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে চলছে সাক্ষ্য গ্রহণ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই মামলায় চতুর্থ দিন 4 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। এ নিয়ে মোট সাক্ষ্য দেন 9 জন। চতুর্থ দিনে জুলাই আন্দোলনে আহত সবজি ব্যবসায়ী আব্দুস সামাদ সাক্ষী দেন, তুলে ধরেন আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের প্রেক্ষাপট। এছাড়া খুলনার আহত শিক্ষার্থী নাইম শিকদারও জবানবন্দি দিয়েছেন। এসব ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেশ কয়েকজনকে দায়ী করে সুষ্ঠু বিচার প্রত্যাশা করেন তারা। তাদের এই ঘটনার জন্য যারা দায়ী, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তারপরে তালুকদার আব্দুল খালেক, পুলিশ কমিশনার খুলনা, অর্থাৎ যারা এই ঘটনার জন্য দায়ী সকলের বিচার দাবি করেছে। এক প্রশ্নের জবাবে প্রসিকিউটর প্রত্যাশা করেন অক্টোবরের প্রথম সপ্তাহে শেষ হবে এই মামলার সাক্ষ্য গ্রহণ। এই মামলার প্রমাণের জন্য যতগুলো সাক্ষী দরকার ততগুলো সাক্ষী উপস্থাপন করব। আমরা 81 জন সাক্ষীর তালিকা এখানে দিয়েছি। আইনে আমাদের অতিরিক্ত সাক্ষী দেওয়ারও সুযোগ আছে। আমরা আশা করছি যে ম্যাটেরিয়াল উইটনেস আয়োর বাদে, অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা ছাড়া অন্যান্য সাক্ষী আমরা আশা করছি যে আমরা আগামী মাসের মধ্যে, না হলে পরবর্তী মাসের ফার্স্ট উইকে উপস্থাপন কমপ্লিট করতে পারব। এদিন রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও 2 জন হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের কথা থাকলেও আবেদন সাপেক্ষে 1 সপ্তাহের সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। পরবর্তী তারিখ 25 আগস্ট দিন ধার্য করা হয়েছে। এছাড়া কোনাবাড়ি, যাত্রাবাড়ি ও মোহাম্মদপুরের মামলায় তদন্তর প্রতিবেদন দাখিলের জন্য 2 মাসের সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিন এসব মামলায় আদালতে হাজির করা হয় 15 জন আসামিকে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।